হাকিকাতান আমাদের কানেকশন এখন মদিনাওয়ালার সাথে। কারণ এই মাহফিলটা কাকে উদ্দেশ্য করে? রহমাতুল আলামিন নবীকে উদ্দেশ্য করে। এই মাহফিলটা নবীর জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে। সুতরাং এই মাহফিলের সরাসরি কানেকশন আমার নবীর সাথে। আপনারা এখন গাউসিয়া পাড়ার সে রাস্তার মধ্যে নাই, আপনাদেরকে মনে করতে হবে যে আমি এখন দরবারে রিসালাতের নবীর সামনে রয়েছে। সুবহানাল্লাহ। ওই ধরনের মহব্বতটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই মাহফিল থেকে আমরা কিছু শিখতে পারবো, বুঝতে পারবো। এই মাহফিল আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ইজ্জত এবং নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করে করতে উচ্চস্বরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ নিজে ইরশাদ ফরমাচ্ছেন যে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ বড় ইহসান করেছেন, আল্লাহ বড় দয়া করেছেন, আলাল মুমিনিনা, কাদের উপরে? মুমিনদের উপরে। আল্লাহ নিজে বলতেছেন, বাবত্তটা এরকম। আল্লাহ বলতে যাচ্ছেন যে আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। কিভাবে? ইদ বাআসা ফীহিম রাসূলা, যে হে মুমিনরা আমি তোমাদের মাঝে আমার নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে বলতেছেন যে আমি মুমিনদের উপরে বড় দয়া করেছি, বড় ইহসান করেছি, যে আমি তাদের নিকট আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আল্লাহ পাকের অহরহ নিয়ামত আমাদের উপরে আছে কিনা? আছে কিনা? বেশি দূরে যাওয়ার দরকার নেই, একটু নিজের শরীরের দিকে তাকান প্রত্যেকে। এই যে আল্লাহ আমাকে আপনাকে দুইটা হাত দিয়েছে, এই দুইটা হাত আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত। একটু কথা বলবেন, নিয়ামত কিনা? আল্লাহ আপনাকে আমাকে দুইটা পা দিয়েছেন, এই দুইটা পা আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, এই চোখ দুটি আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে দুইটা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, যে কান দিয়ে আমি আপনি শ্রবণ করি, এই কান আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত। এভাবে আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, এই কোন একটি নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? আপনারা একটু চিন্তা করুন, আল্লাহর যে বান্দার একটা পা নেই সে বুঝতে পারে ফাজে কত বড় নিয়ামত, ঠিক কিনা? যার একটা হাত নাই সে বুঝতে পারে যে একটা হাত এটা কত বড় নিয়ামত। যার একটা চক্ষু নাই সে বুঝে একটা চোখ যে কত বড় নিয়ামত। এভাবে আপনার আমার শরীরের এক একটা অর্গান, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত মাংস শিরা উপশিরা মজ্জা থেকে শুরু করে সবকিছু আমার আল্লাহর নিয়ামত, এতে কোনো সন্দেহ নাই। এছাড়া আমি আপনি যদি দেখি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, ফাঁকফাকালি, গাছগাছালি, সাগর, মহাসাগর সবকিছু আল্লাহর এক একটা নিয়ামত, ঠিক কিনা? কিন্তু দেখুন আমার আল্লাহ এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে কোন নিয়ামতকে সরাসরি উল্লেখ করে এই কথা বলে না যে বান্দা আমি এই নিয়ামত দিয়ে তোমার উপর বড় ইহসান করেছি। আল্লাহ কোরআনে হাকিমে এই কথা বলে নাই যে বান্দা আমি তোমাকে দুটি পা দিয়ে বড় ইহসান করেছি, আমি তোমাকে দুইটা হাত দিয়ে বড় ইহসান করেছি, তোমাকে দুইটা চোখ দিয়ে বড় ইহসান করেছি, তোমাকে রক্ত মাংস শিরা উপশিরা দিয়ে আমি তোমাকে বড় ইহসান করেছি, আমি তোমাকে মাথার মতো একটা নিয়ামত দিয়েছি, যে মাথা যেখানে যে মগজ রয়েছে যেটার দ্বারা তুমি ভালো মন্দ কম্পেয়ার করতে পারো, ওটা দিয়ে তোমার উপর বড় ইহসান করেছি। আমি আল্লাহ চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, গ্রহ দিয়ে, নক্ষত্র দিয়ে, তারকারাজি দিয়ে তোমার উপর বড় ইহসান করেছি। এই কথা কোরআনে হাকিমের কোথাও বলেন নাই। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামত কি আমরা অস্বীকার করতে পারবো?
তাই যে সূরা রহমানের মধ্যে সেজন্য আল্লাহ বারবার রিপিট করেছেন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহর কোন একটি নিয়ামতকে কি অস্বীকার করার কোনো জো আছে? নাই। কিন্তু প্রিয় উপস্থিতি, এত নিয়ামত থাকার পরও আল্লাহ কোরআনে হাকিমে কোন নিয়ামতকে নির্দিষ্ট করে বলেন নাই। কিন্তু দেখুন আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ বলতেছেন যে বান্দারা আমার তোমাদের উপর আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সব দিয়েছি, এগুলা সবগুলো আমার নিয়ামত। আমি আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, এত নিয়ামত তোমাকে দিয়েছি। কিন্তু মনে রাখবে তোমাদের উপরে, তোমরা মুমিনদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইদ বাআসা ফীহিম রাসূলা, যে আমার নবীকে আমি তোমরা মুমিনদের কাছে প্রেরণ করেছি। সুতরাং তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে আলা, নিয়ামতে উজমা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি হচ্ছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, আমাদের জন্য, গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সে নিয়ামত পাওয়ার পর আল্লাহ নিয়ামতের শুকর গুজার করার জন্য বলছেন। নিয়ামত পাওয়ার পর আল্লাহ খুশি উদযাপন করতে বলছেন। আল্লাহ সূরা ইউনূস শরীফের মধ্যে সেটা ইরশাদ করছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ইরশাদ করছেন যে নবী আপনি বলে দিন, কুল নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর রহমত, আল্লাহর ফজল, আমি আল্লাহর দয়া অনুগ্রহ নিয়ামত পাওয়ার পর ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। তারা যাতে কি উদযাপন করে? খুশি উদযাপন করে। এই নিয়ামত পাওয়ার পর খুশি উদযাপন করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সে নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেহেতু আমার আপনার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জন্য নবীকে পেয়ে আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। শিক্ষা দিও সুবহানাল্লাহ। আজকের মাহফিলও আমার নবীর জশ্নে বেলাদত শরীফ উদযাপনের জন্য নবীকে পেয়ে খুশি হয়ে আমাদের দেবার উত্তর পূর্ব কোণ তরুণ সুন্নি পরিষদের ভাইরা, দেবার এই গাউসিয়াপাড়ার সর্বস্তরের ভাইদেরকে নিয়ে আজকের এই আজিমুশান মাহফিল ইন্তজাম করেছেন। মূলত নবীকে পেয়ে খুশি উদযাপন করে আল্লাহর কোরআনে হাকিমের আয়াতের উপর, সে মেজদাকের উপরে আমল করার জন্য আজকের এই মাহফিল। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। এখানে মাহফিল কায়েমের আর অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, সেজন্য এই মাহফিলের ইন্তজাম হয়েছে। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের সময় কম, আমার আরেকজন আলোচক অলরেডি চলে আসছেন। এরপরে আমাদের যিনি নাতে রাসূলের জন্য আসবেন। তো প্রিয় উপস্থিতি, তাহলে আপনারা চিন্তা করুন, এত নিয়ামত রাজের মধ্যে, তাহলে বলুন তো দেখি আপনার আমার জন্য, মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ রসুল, আপনার আমার প্রাণপ্রিয় রসুল। রসুলকে পেয়ে আমরা কি খুশি না নারাজ? একটু জোরে বলেন, খুশি না নারাজ? খুশি। রসুলকে পেয়ে আমরা খুশি, সেজন্য আমরা মিলাদুন নবীর জুলুস করি, ঠিক কি না? মিলাদুন নবীর কি করি? জুলুস করি। আপনারা এখানে অসংখ্য ভাইয়েরা আমি দেখতেছি যারা আমার গরিবের নামাজ জামে মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি, আমাদের এখানে গাউসিয়াপাড়া মসজিদের মুসল্লি, আবার জুমার নামাজ আমাদের এখানে পড়েন, আমার হুজুরের এখানেও পড়েন। মোটামুটি এই আলোচনাগুলো আমরা আপনাদেরকে জুমার খুতবার মধ্যে, জুমার আলোচনার মধ্যে ধারাবাহিক আলোচনা করতেছি, সেখানে আপনারা শুনতেছেন। হয়তো নতুন অনেক ভাইয়েরা আসছে বা অনেক মা বোনেরা আছে, সে উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই যে নবীজির আজকের মাহফিল, এটা আমরা করতেছি, কায়েম করলাম, সবাই করতেছি শান্তিপূর্ণভাবে। এই মাহফিল আজকে 2024 সালের এই দেবার উত্তর পূর্ব কোণ তরুণ সুন্নি পরিষদের ভাইয়েরা কি আজকে নতুন করতেছে? এটা কি আজকের নতুন মাহফিল? না না, এই মাহফিল নতুন কোন মাহফিল নয়। এটা আমি আপনি নতুন ভাবে করতেছি না। এই মাহফিল সর্বপ্রথমে আলমে আরোহার মধ্যে, রুহের জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ।
সেজন্য আমার নবীর শানে মুস্তাফার মাহফিল, শানে রাসালাতের মাহফিল, মিলাদুন নবীর এই মাহফিল নতুন কোন মাহফিল নয়, বরঞ্চ এটা সর্বপ্রথম রোজে আজরের সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ সেটা কায়েম করেছেন। আপনার কুরআনুল কারীমের তাফসীরের ভাষায় আমরা যে আয়াতে করিমাকে আয়াতে মিসাক বলে থাকি, সে আয়াতে মিসাক ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সে আয়াতে করিমা সূরা আলে ইমরানের সে 81 নম্বর আয়াতে করিমার সে আয়াতে করিমা প্রজ্বলিত রয়েছে, প্রকৃষ্ট উদাহরণ রয়েছে। সময় সংক্ষেপ হেতু আমি ওদিকে যাচ্ছি না, শুধু একটু বুঝার জন্য বলতেছি যে এই মাহফিল নতুন কোন মাহফিল নয়, এটা সর্বপ্রথম আল্লাহ নিজেই কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আজকের আমাদের এই মাহফিল, এটা প্রথম কথা হচ্ছে এটা সুন্নতে ইলাহি, সুন্নতে ইলাহি, এটা মহান আল্লাহর সুন্নাত। উত্তরস্বরী আলহামদুলিল্লাহ। এখন মিলাদুন নবীর মাহফিল স্বয়ং নবীজি নিজেও করেছেন, নিজেও করেছেন, নবীজি নিজের মাহফিল নিজে করেছেন। আমরা তো মিলাদুন নবী উদযাপন করি, বছরে একদিন জুলুস বের করি 12 রবিউল আউয়ালের সময়, কিন্তু আমার নবী নিজের মিলাদ উদযাপন করেছেন বছরে 52 দিন। কয়দিন? 52 দিন। আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? তখন নবীজি উত্তর দিলেন উলিদতু ফীহি, কারণ ওই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি, নবীজি সোমবারে জন্মগ্রহণ করছেন, সেজন্য প্রতি সোমবারে নবীজি রোজা রেখে নিজের মিলাদ উদযাপন করেছেন। সুতরাং বছরে 52 সপ্তাহ, এই 52 সপ্তাহ 52 সোমবার আমার নবীজি রোজা পালনের মধ্য দিয়ে 52 বার নিজের মিলাদ উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র নবীজি যে এভাবে মিলাদ উদযাপন করেছেন তাই নয়, আমার নবীজি নিজেও বিভিন্ন আলোচনার মধ্যে নিজের মিলাদের কথা তুলে ধরেছেন। আপনারা আমার জুমার যারা আজকে মুসল্লি ছিলেন, আপনারা জানেন আমি জুমার মধ্যে আজকে সেটা বিস্তারিত আলোচনা এনেছি। আমার নবী স্বয়ং নিজের শান ও মান, নিজের মিলাদের আলোচনা নবী নিজেও করেছেন। সেদিকে আমি যাচ্ছি না, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই সাহাবী রাসূল যারা, নবীজির সাহাবী যারা, তারা নবীজির মিলাদ উদযাপন করেছেন কিনা। সাহাবায়ে কেরাম, কারণ অনেকে আমাদের কাছে জানতে চায় যে মিলাদুন নবীর এই জুলুস, মিলাদ, এগুলা মাহফিল, এগুলা সাহাবায়ে কেরাম করেছে কিনা। এই প্রশ্নটা অনেক ভাইরা আমাদেরকে করেন। আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, স্বয়ং আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। নবীর মিলাদ উদযাপন করেছেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে যে হাদিসটা বলবো, এটা সুনানে নাসাই শরীফ, সিয়াসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আসছে। ওই হাদিসখানা আমি একটু আপনাদের সামনে তেলাওয়াত করলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এই মাহফিল যে কত বরকত মণ্ডিত, এবং এই মাহফিল নিয়ে রব তাআলা যে নিজে কত গর্ব করেন। শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা শুনুন। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ইলা হালকাতিন আই ইয়ানি ইলা আসহাবিহি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কতিপয় সাহাবীদের নিকট তশরিফ আনলেন। নবীজি এসে দেখলেন যে তারা সমস্ত সাহাবীরা বসে রয়েছে। আমার নবীজি ইরশাদ করলেন মা আজলাসুকুম, ও আমার সাহাবীরা, কি ব্যাপার তোমরা এভাবে বসে আছো কেন? একটু খেয়াল করুন। নবীজি দেখলেন কতিপয় সাহাবী গোল বেঁধে বসে রয়েছে। আমার নবীজি এসে জিজ্ঞেস করলেন মা আজলাসুকুম, ও আমার সাহাবীরা, কেন তোমরা এখানে এভাবে বসে রয়েছো? ফাকালু, সাহাবীরা বলল জালাসনা, ও রাসূল আমরা এখানে বসেছি নাদউল্লাহ,
আমরা আল্লাহকে ডাকবো, সুবহানাল্লাহ বলুন, আমরা আল্লাহকে ডাকবো, ওয়া নাহমাদুহু, এবং আমরা আল্লাহর প্রশংসা করব। কেন? বি আহাদিনা ইলা দীনিহি, কেননা আল্লাহ আমাদেরকে আপনার মাধ্যমে দ্বীন ইসলামের প্রতি হেদায়েত করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে গোল বেঁধে বসে রয়েছি, আমরা সবাই একসাথে বসে আল্লাহর জিকির করব, এবং সাথে সাথে আল্লাহ যে আপনি নবীর মাধ্যমে আমাদেরকে হিদায়াত দান করেছেন, সেজন্য আমরা আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আল্লাহ যে আমাদের উপরে আপনি নবীকে দিয়ে বড় ইহসান করেছেন, সেজন্য আল্লাহর গুণকীর্তন করব। সুবহানাল্লাহ। এ মান্না শব্দ দেখুন, ওয়া মান্না আলাইনা বিকা, নবী গো, আপনাকে দিয়ে আল্লাহ যে আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, সে ইহসান, সে দয়ার শুকর গুজার করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আমরা এখানে সবাই মিলেমিশে বসেছি। সুবহানাল্লাহ। ফাকালা, তখন আমার নবীজি জিজ্ঞেস করলো, ওয়াল্লাহি মা আজলাসুকুম ইল্লা বিযালিকা, ও আমার সাহাবীরা, খোদার কসম, তোমরা কি শুধুমাত্র এই উদ্দেশ্য এখানে বসেছো? ফাকালু, সাহাবায়ে কেরাম বলল, ওয়াল্লাহি জালাসনা ইল্লা বিযালিকা, ও রাসূল, খোদার কসম, আমরা শুধু এই উদ্দেশ্যে এখানে বসেছি। শিক্ষা দিল। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আল্লাহ নবী বলল, সাহাবীরা রে আমার, তোমরা কসম খাওয়ার কোনো দরকার নেই, তোমরা যে এখানে বসছো, তোমরা যে বলছো, তোমাদের কথার মধ্যে কোনো সন্দেহ নেই, আমি তোমাদেরকে কোনো মিথ্যা প্রতিপন্ন করতেছি না, আমি জানি তোমরা সত্যবাদী, কিন্তু কসম খাওয়ার উদ্দেশ্য হলো কি জানো? কসম খাওয়ার উদ্দেশ্য হলো, ইন্নামা আতানি জিবরাইল আলাইহিস সালাম, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলবেন না? যে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে তশরিফ এনেছে, আমার কাছে আসছে, ফা আখবারানি, এবং সে আমাকে এই কথা জানিয়েছে যে ইন্নাল্লাহা লা ইউবাহি, যে নিশ্চয় আল্লাহ অহংকার করতেছেন, গর্ব করতেছেন, বিকুম বিল মালাইকাতে, তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে। শিক্ষা দিও। সুবহানাল্লাহ। যে আমার সাহাবীরা, তোমরা এমন একটা কাজ করতেছো যে আমি নবীকে পেয়ে, আমি নবীর মাধ্যমে হিদায়াত পেয়ে তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহকে ডাকতেছো, আল্লাহর শুকর গুজার করতেছো। তোমরা আমি নবীকে পাওয়ার পর সেটা শুকর গুজার করেন আমি নবীর মিলাদ উদযাপন করতেছো। সেজন্য আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এইমাত্র এসে এই সংবাদ আমাকে দিয়ে দিল। শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় উপস্থিতি, স্বয়ং সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে পেয়ে তারা খুশি উদযাপন করেছেন। তারা তাদের মতো করে তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী, তখনকার সমাজ অনুযায়ী, তখনকার ব্যবস্থা অনুযায়ী ওনারা ওনাদের মতো করে আমার নবীজিকে পেয়ে খুশি উদযাপন করেছেন। আর নবীজি সুসংবাদ দিচ্ছেন যে এই খুশির কারণে আল্লাহ শুধু সন্তুষ্ট হয়েছেন তা নয়, আল্লাহ তাদেরকে নিয়ে গর্ববোধ করতেছেন। শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা আজকে মাহফিলে আপনারা বসছেন, নবীজির হাদিস অনুযায়ী নিঃসন্দেহভাবে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা আমার নবীর প্রেমে যদি এই মাহফিলে এসে থাকেন, এটাই যদি আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে, নিঃসন্দেহভাবে এখন আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির হাদিস কোন অবস্থাতে মিথ্যা হতে পারে? নবীজির হাদিস কি মিথ্যা হতে পারে?
আর এটা সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনান নাসাই, যে নাসাই শরীফের হাদিস, এবং সুনান দারামি শরীফের মধ্যে এই হাদিস আসছে। তাহলে প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুসংবাদের মাধ্যমে আজকে আমরা যারা মাহফিল ইন্তেজাম করেছেন তারা সহ আমরা সবাই বড় ভাগ্যবান যে আজকে আমরা এমন একটা স্থানে বসছি যে স্থানের বসা নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। সুবহানাল্লাহ। তো এই গর্বের বাগী আমার গৌসিয়া পাড়ার সর্বস্তরের ভাইয়েরা বোনেরা হোক, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি সর্বস্তরের মুমিন মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো ইন্তেজামে কমিটির পক্ষ থেকে যে আপনারা সবাই আল্লাহর নবীর, দয়াল নবীর সে হাদিস অনুযায়ী আল্লাহর দরবারে নিজেদেরকে গর্বিত করার জন্য ঘরে বসে না থেকে আপনারা মাহফিলে চলে আসুন, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর একটা হাদিস শরীফ বলে আমি আমার তকরীর শেষ করে হুজুরকে দিয়ে দেব। প্রিয় উপস্থিতি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, শুধু যে সাহাবীরা এভাবে করছেন তাই নয়, আমরা আরো দেখতে পাই আত-তানবীর ফি মাউলিদিল বশীর ইমাম ইবনে দাহিয়া কালেবী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে দাহিয়া কালেবী যিনি এমন একজন ইমাম যার সম্পর্কে আমরা দেখি ইমাম বুখারী অনেক ক্ষেত্রে হাদিস গ্রহণ করার পর সে হাদিসের সনদ বর্ণনা করতে গিয়ে বলেছেন ক্বালা ইমাম ইবনে দাহিয়া হাযা হাদিসু ইসনাদুহু সহিহ, যে ইমাম ইবনে দাহিয়া এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি ইমাম ইবনে দাহিয়া কালেবী রাহমাতুল্লাহ আলাইহি জাসমেনকে আপনার দলিল হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম ইবনে দাহিয়া কালেবী রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তানবীর ফি মাউলিদিল বশীর ওয়ান নাযীর কিতাবের মধ্যে এবং সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা গ্রন্থের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম আপনার হাফিজুল হাদিস, যার কথা আমি আপনাদেরকে অনেক বলেছি, যিনি একাধারে জগৎ বিখ্যাত একজন মুফাসসির, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, যিনি জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ, যাকে শুধু আমরা সুন্নিরা নয় সর্বস্তরের আপনার মুসলমানেরা, সর্বস্তরের মুসলমানরা যাকে শ্রদ্ধা করে সম্মান করে, যার রায়কে, যার জাজমেন্টকে যারা মেনে নেয়, উনি হচ্ছেন আপনার বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা। ওনার সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা গ্রন্থের মধ্যে উনি এই হাদিস শরীফ নকল করেছেন, যেখানে সাহাবী রাসূলরাও আমার নবীর মিলাদ উদযাপন করেছেন। উচ্চস্বর বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী। উনি বলতেছেন একদা একদিন আমি রাহমাতুল আলামিন নবীকে নিয়ে আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম। সুবহানাল্লাহ বলুন। মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী يعلم وقائع بلادته لأبنائه وعشيرته فقال هذا اليوم। তখন তিনি তার পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে, এভাবে সবাইকে নিয়ে যেভাবে আমরা ঘরের মধ্যে মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে সবাই বসে জিকির আজকার করি, ঠিক ওভাবে উনি পরিবার পরিজন নিয়ে ওনাদের সামনে বলতেছে ফাকালা হাযাল ইয়াউম, উনি বলতেছে আজকের এই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে তশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির মিলাদের আলোচনা করতেছিলেন। ঠিক তখনই ইয জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে ওখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছে এই দৃশ্য দেখে আল্লাহর নবীজি বলতেছেন, হে আবু আমর আনসারী শুনো, ইন্নাল্লাহা ফাতাহা
আলাইকা আবওয়াবার রাহমাতি, নিশ্চয় আল্লাহ তোমার জন্য তার রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। আমি নবী আমার নবুয়তের দৃষ্টিতে সেটা দেখতেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক, যে আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা সমূহ, আবওয়াবা এটা বাবুনের বহুবচন, যে রহমতের দরজা সমূহ একটা দরজা নয়, আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা সমূহকে আল্লাহ তোমাদের জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু রহমতের দরজা খুলে দিয়েছেন তাই নয়, ওয়া মালাইকাতাহু ইস্তাগফিরুনা লাকুম, এবং ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখুন কত বড় নিয়ামত। সাহাবী রাসূল আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ধরনের সাহাবীদের নাম আপনারা জানেন, এক প্রকার হচ্ছে মুহাজিরিন, আরেক প্রকার হচ্ছে আনসার। মুহাজির সাহাবী হচ্ছে যারা আমার নবীর সাথে 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে তয়্যিবার মধ্যে হিজরত করে এসেছিলেন, ওনাদেরকে বলা হয় মুহাজির। ওনাদেরকে কি বলা হয়? মুহাজির, হিজরতকারী। আর সে মুহাজিরদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার। সে আনসারী সাহাবী আবু আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে নিজের পরিবার পরিজন নিয়ে নবীজির জশ্নে মিলাদে মওলুদুন নবী উদযাপন করতেছেন। শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ। আর উদযাপনটা আমার নবী দেখে নবীজি কোনো কথা বলেন নাই, ও আবু আমর আনসারী এটা কি করতেছো, এটা তো বেদাত। নবী কি এটা বলছেন? এটা বেদাত এটা বলছেন না, না, বরঞ্চ আমার নবী খুশি হয়েছেন। একইভাবে একই কিতাব দ্বয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ ঠিক একই পাশে আপনার বর্ণিত হয়েছে। সেখানে রয়েছে আমার নবী বলেছিলেন যে হাল্লাত লাকুম শাফাআতি, যারা এভাবে আমি নবীর জন্য মিলাদ উদযাপন করবে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। শিক্ষা দিন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী যারা উদযাপন করে, নবীর মিলাদ যারা উদযাপন করে তাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেন। ফেরেশতারা তাদের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আর নবী তাদের জন্য শাফাআতের গ্যারান্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াজিব করে নেওয়া মানে এটা নিজের উপর ওয়াজিব করে নেওয়া মানে এটা গ্যারান্টি দিয়ে দেওয়া। আমার নবী কোনো কিছু নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন মানে কি এটার গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে আমার ওই ধরনের উম্মতের জন্য আমি নবী অবশ্যই কি করব? সুপারিশ করব। আর আজকের জুমাতে আমি বলেছিলাম, আপনারা জানেন নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিস্তারিত আলোচনা সেখানে করছি, ওদিকে যাচ্ছি না। তো প্রিয় উপস্থিতি, আমি এটা বুঝাতে চাচ্ছিলাম তাহলে সাহাবী রাসূলরা আমার নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর মিলাদ উদযাপন করেছেন কিনা? করেছেন। তো এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমরা তো এখন এই লাইট করি, এখন এটা রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, কত আপনার কারিকুলাম এখন আমরা সাজিয়েছি, এই যে এগুলো আমরা করছি এগুলা কি নবীর যুগে ছিল? সাহাবীরা কি এগুলো করেছে? এগুলো যে আমরা করতেছি এগুলো বেদাত হচ্ছে না? এখন কথাটা একটু চিন্তা করুন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীর যুগে এই ধরনের লাউড স্পিকার কি আবিষ্কার হয়েছিল? এই ধরনের ক্যামেরা আবিষ্কার হয়েছে? এই সমস্ত জারবাতি গুলা আবিষ্কার হয়েছে? তাহলে এই প্রশ্ন করাটা একেবারে একটা মূর্খের মতো প্রশ্ন ছাড়া আর কিছু নয়, কারণ আমার নবীর যুগেতে এগুলো ছিল না। আচ্ছা বলেন তো দেখি, আমরা প্রস্রাব করার পর, প্রস্রাব পায়খানা করার পর ডিলা কুলু করে কিনা? কি দিয়ে করি? টিস্যু দিয়ে। কি দিয়ে? টিস্যু দিয়ে। কিন্তু ডিলা কুলুক তো আমরা করছি এক সময় মাটি দিয়ে। গ্রামের মধ্যে আমরা মাটি দিয়ে করছি না? একটা সময় প্রত্যেকটা মসজিদের আপনার ডিলা বানিয়ে মসজিদে একটা কোণার মধ্যে রাখা হতো, ওখান থেকে মুসল্লিরা নিয়ে প্রস্রাব পায়খানা করার সময় ওই ডিলাগুলা নিয়ে ডিলা কুলুক ব্যবহার করে ইস্তিনজার কাজ সারিয়ে নিত, ঠিক কিনা? এখন আমার নবীর যুগ মাটি ছিল, আমাদের পূর্বপুরুষরা মাটি দিয়ে করছে, আমরাও ছোট্টকালে মাটি দিয়ে করছি। এখন শহর তো দূরের কথা, শহর বাদও দিলাম, এখন গ্রামে গেলে ডিলে খুঁজে পাবেন?
এখন ডিলে আছে, কারণ এখন তো আমরা এত আধুনিক হয়েছি, এখন ডিলে ব্যবহার করার মতো আমাদের বাথরুম গুলো ওই অবস্থার মধ্যে নাই। আপনার হাজার হাজার টাকা টাইলস লাগিয়ে সেখানে আপনি মাটির ডিলা ব্যবহার করবেন, এটা কি আপনার আমার রুচি মেনে নেবে? নেবে? কারণ এখন আমাদের রুচির কি হয়েছে? পরিবর্তন হয়েছে। সময়ে সময়ে মানুষের রুচির পরিবর্তন হয়, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, মানুষের চাহিদার পরিবর্তন হয়, যুগে যুগে কালে কালে, যেহেতু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে জনগণের মানুষের চাহিদা রুচির মধ্যে কি আসে? পরিবর্তন আসে। আজকে আমি আপনি যে টিস্যু নিয়ে আপনি আমি আজকে দিনে ব্যবহার করতেছি, ইস্তিনজার কাজ সারতেছি, কুলুক হিসেবে ব্যবহার করতেছি, এটা পুরোটা বেদাত। পুরোটা নবীজির যুগে কি কোনো টিস্যু ছিল? কেউ বলতে পারবে? এই বসুন্ধরা টিস্যু, বিভিন্ন টিস্যুগুলো আবিষ্কার হয়েছে কয় বছর হয়েছে? বেশি বছর হয় নাই। তো এটা তো বেদাত। তো কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট। তো প্রত্যেক বেদাত যদি পথভ্রষ্ট হয়ে থাকে, গুমরাহি হয়ে থাকে, তো আমি আপনি টিস্যু ব্যবহার করে তো গুমরাহি হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা ওলামায়ে হাদিস সুন্নাত বলি এটা যদিও বা বেদাত, নব আবিষ্কৃত, তারপরও এটা দ্বারা ডিলা হিসেবে এটা ব্যবহার করলে নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। কেন? মাটি দিয়ে আমি আপনি যে উদ্দেশ্যে ডিলা হিসেবে ব্যবহার করতাম, এই টিস্যুর উদ্দেশ্য একই। দুইটার উদ্দেশ্য হচ্ছে প্রস্রাব করার পর ওই প্রস্রাবের ফোঁটা যাতে পরবর্তীতে আপনার আমার গায়ে না লাগে, কাপড়ে না লাগে, কাপড় যাতে অপরিচ্ছন্ন হয়ে না যায়, উদ্দেশ্য হচ্ছে এটা। মাটির ডিলের উদ্দেশ্য এটা, টিস্যুর উদ্দেশ্য এটা। উপকরণ, আসবাব পরিবর্তন হয়েছে, কিন্তু উদ্দেশ্য পরিবর্তন হয় নাই। ঠিক মিলাদুন নবী যুগে যুগে ছিল, কালে কালে ছিল, সময়ের চাহিদার কারণে, যুগের পরিবর্তনে, মানুষের চাহিদা অনুযায়ী সেটার মধ্যে পরিমার্জন হয়েছে। কিন্তু হাকিকাতান প্রত্যেকটা যুগে উদ্দেশ্য ছিল হুব্বে রাসূল ওয়া হুব্বুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের প্রেম। শিক্ষা দিয়ে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? এখনো আমাদের আজকে আমরা এই যুগে করতেছি, আজ থেকে 100 বছর আগে আমাদের দাদারাও কিন্তু এভাবে মিলাদুন নবী উদযাপন করতে পারে নাই। তখন এভাবে ছিল না। আজকের বিয়ে শাদী আমাদের যেভাবে হচ্ছে, তখন তো বিয়ে শাদী হইতো ফালকি নিয়ে, জামাই আর বউ কোথায় দেখতো? ফালকির ভিতরে। ফালকি চিনেন? এখন অনেকে ফালকি বললে আমাদের প্রজন্ম ফালকি চিনবে, কারণ ফালকি এখন জাদুঘরে চলে গেছে, জাদুঘরে এটা রাখা হয়েছে দেখার জন্য। কিন্তু একটা সময় বিয়েটা ওভাবে হয়েছে না? প্রিয় উপস্থিতি, ফালকি দিয়ে বিবাহ করে জামাই এবং বউকে যেভাবে আনা হচ্ছে, উদ্দেশ্য যেরকম, এখন দামি গাড়ি নিয়ে কোন এবং বরকে আনা হয়, উদ্দেশ্য কিন্তু একই। উদ্দেশ্য কিন্তু একই, আসবাবের মধ্যে পরিবর্তন হয়েছে। কারণ যুগ, চাহিদা, পরিমার্জন এটা হবে। এটা পৃথিবীর একটা স্বাভাবিক নিয়ম, প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী নতুন কিছু নয়। এটা একদিকে সুন্নতে ইলাহি, অপরদিকে সুন্নতে রাসূল, অন্যদিকে সুন্নতে সাহাবা। শিক্ষা দিয়ে বলি সুবহানাল্লাহ। পরিশেষে শুধু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আমরা তো একটু ইনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো কাজ করার পর আমরা এখন সবকিছু লাভ একেবারে ইনস্ট্যান্ট খুঁজে থাকি। এখন হাতে হাতে নগদ, যা করবো নগদ, বাকির কোনো কাম নাই। এই যে আমরা মাহফিল করতেছি, এই মাহফিলের কি নিয়ামত এটা আপনারা জানেন? উপমহাদেশের যাদের মাধ্যমে হাদিস শরীফ আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার আব্বা জানের একটা ঘটনা বর্ণনা করছেন মিলাদ শরীফের, যে একদিন ওনার আব্বা জান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলতেছেন যে আমার আব্বা জান প্রতি বছর মিলাদুন নবী উদযাপন করতেন, সবাইকে দাওয়াত দিতেন, সেখানে রাসূল পাকের মিলাদের আলোচনা করতেন, মিলাদ শরীফ পাঠ করতেন, কিয়াম করতেন, এরপর সবাইকে নিয়ে মুনাজাত করতেন, দোয়া আদিল্লা করে সবার মাঝে উনি একেবারে ভালোভাবে উন্নত মানের তাবারুক বিতরণ করতেন। আলহামদুলিল্লাহ বলুন। এখন একটা বছর
শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন আমার আব্বাজান মিলাদুন নবী উদযাপন করছেন। উদযাপন করার পর অতিথি যারা আসছে সবাইকে উনি ওই সময় উনি এমন আর্থিক সংকটের মধ্যে ছিলেন, ভালো কোনো তাবারুক দিতে পারেন নাই। সবাইকে উনি সোনাবুট সোনা বাজা করে সবাইকে সোনা বাজার তাবারুক হিসেবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, কি দিয়েছেন? সোনা বাজা। সবাইকে সোনা বাজা দিয়েছেন। সবাই চলে গেছে, ওনার মনটা পেরেশান, ওনার দুঃখ। আমার নবীর মিলাদ উদযাপন করলাম, নবীর আশিকদেরকে, আল্লাহর বান্দাদেরকে, মুমিন মুসলমানদেরকে যারা আমার নবীর মিলাদ উদযাপন করেছে তাদেরকে আমি ভালো কোনো তাবারুক দিতে পারি নাই, সামান্য সোনা বাজা দিয়েছি। ওনার খুব অস্বস্তি লাগতেছে, মন শান্তি পাচ্ছে না। এই অশান্তি, এই দুশ্চিন্তা, এ ধরনের একটা অশান্তি নিয়ে হঠাৎ করে উনি ঘুম চলে আসতো। ঘুম চলে আসার পর শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন আমার আব্বাজান বললেন, কিছুক্ষণ পর উনি দেখলেন রহমাতুল লিল আলামিন নবী তার কাছে দিদার দান করেছে। সুবহানাল্লাহ। যে নবীজি এসে বলতেছে, ও আমার আশিক, তুমি কেন মনক্ষুণ্ণ হচ্ছ? তুমি কেন মনে কষ্ট আনছো? তুমি সোনা বাজা দিয়ে আমি নবীর মিলাদ উদযাপন করেছো, সেজন্য তোমার মনের কষ্ট? না না না, তুমি তো যা করেছো আমি নবীর প্রেমে পড়ে করেছো। দেখো তুমি উপস্থিত মুসল্লিদেরকে যে তাবারুক দিয়েছিলে, ওই তাবারুকের একটা প্যাকেট আমি নবীর হাতও রয়েছে, দেখো। শিক্ষা দিবেন সুবহানাল্লাহ। শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেছেন আমার আব্বাজান সেটার সাক্ষী দিলেন যে আমার দয়াল নবী, মদিনাওয়ালা নবী ওই তাবারুক নিজের হাতে গ্রহণ করে নিজের আশিককে দেখা দিলেন। মনে কষ্ট আনার কোনো কারণ নেই, সামান্য সোনাবুট হোক বা বিরিয়ানি দিয়ে হোক, তোমার যতটুকু তৌফিক আছে ততটুকু দিয়ে সন্তুষ্ট চিত্তে যদি আল্লাহ রাসূলের জন্য, আমি নবীর জন্য যদি মিলাদ উদযাপন করো, সেটার মধ্যে আমি নবী উপস্থিত থাকি। শিক্ষা দিল সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিলের মধ্যে আমার দয়াল নবী উপস্থিত আছেন। আমার দয়াল নবী সেটা দেখতেছেন। হয়তো সেই চক্ষু, সেই ঈমানি দৃষ্টি আমাদের নাই বলে আমরা দেখতেছি না, হাকিকাতান আশিকরা কিন্তু ঠিকই দেখতে পেয়ে যায়। শিক্ষা দিবেন সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই দেবার উত্তর পূর্ব কোন তরুণ সুন্নি পরিষদের ভাইরা যারা আজকে একটি বছর, দীর্ঘ এক বছর অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আজিমুস শান মাহফিলকে ওনারা সাজিয়েছেন, ওনাদের ত্যাগ তিতিক্ষার কোনো কমতি ছিল না। আলহামদুলিল্লাহ। গোটা দিন প্রচন্ড গরম, মাগরিবের পরে বলতে গেলে একেবারে তুফানের মতো পরিস্থিতি গেছে, সবকিছু উলটপালট হয়ে গেছিল। আবারও মুহূর্তের মধ্যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ভাইয়েরা সবকিছু ঠিকঠাক করে আমার নবীর মুহাব্বতের মাহফিল চালু করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আমার ভাইদের এই খেদমত দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য ইজ্জত এবং নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। প্রত্যেক উচ্চস্বরে বলে আমিন। আপনারা যারা আসছেন এবং যারা আসার জন্য নিয়ত করে আসতেছেন, আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে কবুল করে এই মাহফিল আমাদের সবার জন্য দুনিয়াতে ইজ্জতের উসিলা, পরকালে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুন। প্রত্যেক উচ্চস্বরে বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।